মণিপুরে বিজেপি সরকারের পতন আসন্ন। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং কেন মণিপুরের বীভৎস ঘটনা আটকাতে পারছেন না? দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুরে যাচ্ছেন না কেন? মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা মণিপুর থেকে সমর্থন তুলে নিয়েছেন, কিন্তু কেন? তাই বিজেপি সরকারের সমর্থন আর নেই বললেই চলে। দেখুন কি বলছেন বিজেপি সরকারের এই পতন সম্পর্কে মণিপুর থেকে। শুনুন বিশেষ বক্তব্য। হ্যাঁ, এবং আমি যে কথাটা আগেও পূর্বসূত্র ধরেই বলি, এবং বিজেপির ওপর এই যে ক্রমশ চাপ বাড়বে, চাপ এই কারণেই বাড়বে যে মেঘালয় সরকার এই যে এটিভি আছে যে সংগঠন, সেই সংগঠন তারা এখান থেকেও যদি প্রত্যাহার করে নেয় তাহলে বিজেপির উপর প্রচন্ড চাপ বাড়বে। এবং আমি প্রথম থেকেই বলার চেষ্টা করছি, বিজেপির খেলাতেই বিজেপি ধ্বংস হচ্ছে। অর্থাৎ বিজেপি একদিকে যেমন কুকি, মার, মেইতি এদের মধ্যে যেমন সংঘর্ষ লাগাচ্ছে, অন্যদিকে তারা দেশের মধ্যে যে দাঙ্গা এবং দেশের মধ্যে অগ্নিসংযোগ, শিশু, বৃদ্ধ ইত্যাদিদের হত্যা, এই যে একটা হত্যা লীলা চলছে, সে যে পক্ষই চলছে, জনজাতি যে পক্ষই করুক, জনজাতি জনতাকে খুন করছে। তার মধ্যে পুলিশ লাইসেন্স কালকে থেকে সিআরপিএফ ইত্যাদি যদি দখল করে সত্যি সত্যি গোটা মণিপুরটা, বা আধা সামরিক বাহিনী বা সেনাবাহিনী যদি করে, তাহলে তো এইভাবে মনে হয় ধীরে ধীরে এই যে উত্তর পূর্বাঞ্চলের যে গ্রুপগুলো, যারা বা যে দলগুলো আছে, তারা আস্তে আস্তে বিজেপির ওপর থেকে প্রত্যাহার করে দেবে। কারণ এত অন্যায় করছে বিজেপি সরকার, এত কাহিলতা করছে যে এটা সবাই বুঝতে পারছে। হ্যাঁ, এটা সবাই বুঝতে পারছে। এবং কোথাও কোথাও আমি দেখছিলাম যে মেঘালয়ের কোনো মানুষ যাদের একটা অংশ মণিপুরে বোধহয় থাকে, এবং তাদের মধ্যে একটা ক্ষোভ প্রচন্ড ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা আজকেই আমি পড়ছিলাম কথায় যে মেঘালয়ের কিছু মানুষ ওখানে থাকে এবং তারাও ওখানকার জনজাতির মানুষ, মেঘালয় তারা ওখানে থাকে, ওদের ওপরও একটা কিরকম যেন অদ্ভুত ধরনের এই সমস্ত জনজাতি ওদের ওপর আবার রাগ, এরকম একটা অবস্থা এসছে। ফলতই কিন্তু এই ঘটনাটা, এর দায় কিন্তু এখন বিজেপিকেই নিতে হবে। এবং রাষ্ট্রপতির কাছে চিঠি তারা পাঠাচ্ছে বা এরা যে প্রত্যাহার করে নিচ্ছে, বা স্বরাষ্ট্র মন্ত্রক তারা যে সিআরপি বা এই আধা সামরিক বাহিনী বা সামরিক বাহিনী যে পাঠাবে বলছে, ইত্যাদি ইত্যাদি যা যা ঘটনা, এই টোটালটা দায় নিতে হবে বিজেপি। শুনলেন, সব ঘটনার জন্য বিজেপিকে দায়ী করা হচ্ছে। মণিপুরে যে ঘটনা হয়েছে, বিভৎস ঘটনা হচ্ছে, গুলি বিনিময় চলছে, বৃদ্ধ, শিশু, স্কুল ছাত্র ছাত্রী সবাইকে যেভাবে মারা হচ্ছে গুলি করে, এবং এক বছরের উপর হয়ে গেছে মণিপুরের ঘটনা এখনও সমাধান হয়নি কেন? রাষ্ট্রপতির কাছে চিঠি, প্রধানমন্ত্রীকে বারবার চিঠি, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি, ফোন। এন বীরেন সিং মণিপুরের মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করেছেন, কিন্তু যখনই সমাধান হয়নি, আবার সেখানে জনজাতিরা রয়েছে, সেই জনজাতির মধ্যে যে বিভৎস ঘটনা, যে লড়াই চলছে, গুলির বিনিময় চলছে, যাতে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী কেন মণিপুরে এসে সমাধান করেননি? কেন প্রধানমন্ত্রী এখনও মণিপুরে আসেননি? সে নিয়ে প্রশ্ন যখন উঠতে শুরু করেছে, তখনই আবার সেই মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা তিনি তার সমর্থন সরিয়ে নিয়েছেন। এবার মণিপুরে অশান্তির পরিবেশ আরও বাড়ছে। আবার ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে, ফোর্সকে অর্থাৎ একেবারে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেটা দিয়েও যখন কোনো কাজ হচ্ছে না, হয়তো সমাধান হবে, কিন্তু মনে হয় অনেক বেশি দেরি হয়ে গেছে। সেটাই বলছে মণিপুরের সরকার, মনে হয় বিজেপি আর থাকছে না, সরকার পড়ে যাচ্ছে। যখনই কনরাড সাংমা তিনি সরিয়ে নিয়েছেন তার সমর্থন, তখনই মণিপুরের যে পরিস্থিতি, সেটা বিজেপি দিকে আর থাকছে না বলেই মনে করছে সবাই। রাজনৈতিক মহল ভাবছে মণিপুরে বিজেপি সরকারের পতন হয়তো আসন্ন। কেন এই সমস্যা এতদিন ধরে চলবে? কেন সমাধান হয়নি? কেন স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুরে এসে সমাধান করেননি? কেন এখন পর্যন্ত এই মণিপুরে এই বিভৎস ঘটনা চলবে, গুলি বিনিময় চলবে? কেন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে? কেন মানুষ জানতে পারবে না? এই প্রশ্নগুলো উঠে আসছে একের পর এক। এবং মণিপুরের যে একের পর এক লড়াই চলছে, তারাও জনজাতি, মেঘালয়ের মানুষ অসন্তুষ্ট মণিপুরের যে পরিস্থিতি নিয়ে। কনরাড সাংমা তিনি সমর্থন সরিয়ে নিয়েছেন, অর্থাৎ এন বীরেন সিং যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি বারবার চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও হয়নি। এইভাবে কেন মণিপুর চলবে? এক বছরের উপর হয়ে গেছে, দেশ বিদেশের মানুষ দেখছে, সারা বিশ্ব এই মণিপুরের দিকে তাকিয়ে আছে, বিভৎস ঘটনাগুলো দেখছে। তাতে করে দেশের আত্মসম্মান থেকে শুরু করে সব কিছু এইভাবে নষ্ট হচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা। এবার বিজেপি থেকে যখন সমর্থন, অর্থাৎ মণিপুর থেকে সমর্থন সরিয়ে নিল মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, তখনই মণিপুরের একেবারেই
বিজেপি সরকারের পতন আসন্ন হয়ে উঠেছে, অর্থাৎ বিজেপির সমস্ত দোষ বিজেপির উপর চাপিয়ে দিচ্ছে প্রত্যেকেই, যে কেন প্রধানমন্ত্রী এটা করলো না, কেন স্বরাষ্ট্রমন্ত্রী করলো না, কেন আগে থেকে ফ্রি হ্যান্ড দিল না, কেন সমস্যা সমাধান করলো না, কেন মণিপুরে আসলো না, মণিপুরে এই গুলি বিনিময় চললো কেন, কিভাবে এই গুলি বিনিময় চলার কারণটা কি রয়েছে, কেন সমাধান করতে পারলো না বিজেপি সরকার। তাই বিজেপির মুখ্যমন্ত্রী রয়েছে, অর্থাৎ বিজেপি সরকারের হাতে রয়েছে মণিপুর, কেন সমাধান করতে পারেনি, তাই যখন প্রশ্ন উঠছে তখন বিজেপি সরকারের পতনও আসন্ন হয়ে পড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।